এটা এটা কি লাল জল? হ্যাঁ, মানে এই লাল জলটা, এই যেটা বলছিলাম বন্ধুরা, এইটাই সেই লাল জল। এই জাল মারছে। ও কি মারা যায়? এটা চিংড়ি। এই ডাটা ভেঙে দেই না, এই জাল নালে নালে ব্যাগ দিয়ে বেরিয়ে চলে যাবে, তাই তো? ছাগল থাকে, তাই তো? মানে আপনারা আগে এখানে থাকতেন এই ঘরটার মধ্যে? ও, আপনি এখনো বিড়ি বাঁধেন? হ্যাঁ। বাহ, গ্রাম বাংলার বুকে দেখুন এখানে এই যে বাড়ির এই যে পাশটা দেখুন কতটা ভেঙে পড়বে এবারে। তো আমি চলে এসেছি লেবুখালিতে। তো লেবুখালিতে এসে এই যে দেখতে পাচ্ছ বাজারে কিছুক্ষণ আগে নেমেছি আমরা। তো কিছুক্ষণ নামার পরে এই যে দেখতে পাচ্ছ তোমরা এখানে এই যে দূরে যে নদীটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে ইচ্ছামতি নদী। আর আমার পিছনে ঠিক এটা ইচ্ছামতি নদী। আর ইচ্ছামতি নদী আর ওই যে দূরে দেখা যাচ্ছে, ওই যে দূরের যে নদীটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে রায়মঙ্গল নদী। আর আর হচ্ছে গৌরেশ্বর নদী এই দিকটা চলে গেছে, এই দিকটা রায়মঙ্গল, গৌরেশ্বর, আর ওদিকে চলে গেছে ইচ্ছামতি। তো এই আজকের যে এখানে যে জনজীবন মানুষের এখানে নদীর পাড়ে কিভাবে বসবাস করে, মানুষের কাছে যাব, শুনবো তাদের কথা, তাদের জীবনের কথা, তাদের সুখ দুঃখের কথা। তোমরা আমার সাথে দেখতে থাকো, ভিডিওটা দারুণ দারুণ ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে। তোমরা দেখো কত সুন্দরভাবে ঢেউ আসছে এখানে নদীর, ইচ্ছামতি নদীর, গৌরেশ্বর নদীর চারিদিক দিয়ে ঢেউ এসে কি কুলুকুলু আওয়াজ তুলেছে তোমরা দেখতে পাচ্ছ। শিঙি মাছ কত করে গো? কত করে? হ্যাঁ, 800 টাকা। এটা দেশি না হাইব্রিড? এত বড় বড় দেশি হয় নাকি? হ্যাঁ, কত বড় বড়, এত বড় বড় দেশি মাছ গরম সাইজে। আর কাঁকড়া 650, 350। বন্ধুরা কত বড় বড় দেশি শিঙি মাছ তোমরা দেখলে, মানে ভীষণ বড় বড় শিঙি মাছ। তা আবার দেশি শিঙি মাছ ভীষণ বড় বড়, তা আবার দেশি শিং। আমি এখন অটোর জন্য যাচ্ছি, লেবুখালি যাব। আমি স্টেশন থেকে বেরিয়ে চলে এসেছি, হাসনাবাদ স্টেশন থেকে বেরিয়ে মেন রোডে এসেছি। তো মেন রোড দিয়ে আমি এখন যাব লেবুখালি অটোর জন্য। ও এখান থেকে অটো যায়, হাসনাবাদ যাওয়ার অটো ছাড়ে এখান থেকে। হাসনাবাদ লেবুখালি যাওয়ার অটো ছাড়ে। বন্ধুরা আমি এখন আছি অটোতে, তো লেবুখালির উদ্দেশ্যে এই অটো যায় এখান থেকে। দাদা লেবুখালির ভাড়া কত দাদা? 40 টাকা। কত? 40 টাকা। তো এখান থেকে লেবুখালির ভাড়া আর কি 40 টাকা অটোতে। ম্যাজিকে উঠছিলাম কিন্তু ম্যাজিকটা দেরি করছে বলে আমি লেবুখালিতে অটো তাড়াতাড়ি ছেড়ে দিয়েছে, ওই জন্য অটোতে চলে এসেছি। আমি চলে এসেছি লেবুখালিতে, 1 ঘন্টা লেগেছে আমার এখানে আসতে। তো জায়গায় জেনে নেবো কত ভাড়া দাদা? 40 টাকা। 1 ঘন্টা লেগে গেল। কত কিলোমিটার রাস্তা এটা? 29 প্লাস। 35 প্লাস? 29 কিলোমিটার প্লাস। 29 কিলোমিটার প্লাস। 1 ঘন্টা লেগে গেছে আমার এখানে লেবুখালিতে আসতে বন্ধুরা। সেই ভোরবেলা আমি বেরিয়ে, আর এই সময়কে পৌঁছলাম, তাও এখনো যেতে হবে। রাস্তা অনেক রাস্তা। থ্যাংক ইউ। চলে এসেছি, দাদারা কোথায় আছে দেখি, বিন্দুদারাও এসছে আমার সাথে, দেখি দাদারা কোথায় আছে। ঘাটে চলে এসেছি আমরা, ঘাট দিয়ে বেরোচ্ছি, দেখতে পাচ্ছ। হ্যাঁ, তো আমরা ঘাট দিয়ে বেরোচ্ছি। এখানে এই যে ঘাট দেখতে পাচ্ছ, ওখানে পয়সা নেওয়া হচ্ছে বন্ধুরা। দাদা মিন্টুদা আছে, রূপেশদা আছে, পয়সা দিচ্ছে। তো এখান থেকে দুটো আইল্যান্ডে যাওয়া যায়, অ্যাকচুয়ালি 3টেতেও যাওয়া যায়। এখান থেকে 2-3টে আইল্যান্ডে যাওয়া যায়। তো পাশাপাশি আইল্যান্ড আছে, তো আলাদা আলাদা ভাড়া। যে আইল্যান্ডে যাওয়া হবে তার একটা চার্জ আছে, 2 টাকা 3 টাকা এরকমভাবে ভাড়াটা ধার্য করা হয়। এই যে বাইক নিয়ে চলে আসছে ওপার দিয়ে, নৌকার ওপার দিয়ে। তোমরা দেখতে পাচ্ছ ওই যে একটা নৌকা চলে যাবে তার গন্তব্যস্থলের দিকে।
আমরা ভান্ডারখালি যাব, সেই ভান্ডারখালি যাওয়ার যে নৌকাটা এখানে এসে গেছে তোমরা দেখতে পাচ্ছ। এই নৌকাতে ভান্ডারখালি যাব আমরা এখন ভান্ডারখালিতে। তো এই ভান্ডারখালি যাওয়ার নৌকাটা চলে এসছে, এই যে ঘাটে ঢুকছে আস্তে আস্তে, তোমরা দেখতে পাচ্ছ আস্তে আস্তে ঘাটে ঢুকছে ভান্ডারখালি। ঠিক আছে স্যার, আচ্ছা ওকে। কত মানুষ আসছে ভান্ডারখালিতে। হ্যাঁ, এটা হচ্ছে কোথা থেকে আসলো? দুলদুলি থেকে। দুলদুলি থেকে ভান্ডারখালি আসলো। এই বোটে উঠে গেলাম, বোটে উঠে গেলাম আমরা ভান্ডারখালির উদ্দেশ্যে রওনা দেবো এবারে। আমরা এই যে নেমে গেলাম ভান্ডারখালি ঘাটে, নৌকা থেকে নেমে গিয়ে আমরা এই যে ঘাট থেকে উঠছি। এই যে দেখুন গাড়ি 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 উঠে উঠে এখানে পুরো কালো হয়ে গেছে। কীভাবে ওঠে এখান থেকে গাড়ি নিয়ে? কত সুন্দর এই জায়গাটা। তো আমার জীবনে এই প্রথমবার এই এক্সপ্লোর করতে আসা, মানে আর কি এই এক্সপ্লোরের ভিডিওটা প্রথমবার এই যে তোমাদের জন্য আনছি আমি। তো অবশ্যই তোমরা সবাই দেখতে থাকো এবং ভিডিওটা খুব ভালো হবে আশা করছি। আমি তোমাদেরকে একটা ভালো ভিডিও আমি উপহার দিতে পারবো। তো এই যে ঘাট দিয়ে বের হচ্ছে, ওই যে দূর আছে বোট ছাড়ছে, বোট ছেড়েছে, ওই বোটটা আসছে, ওই বোটে দিয়ে দাও। বাইক পারাপারে কত টাকা নেন আপনারা? বাইক পার হলে কত টাকা নেন? বাইক আর মানুষ সমেত মানে 25 টাকা মানে। আচ্ছা, তোলা আর নামিয়ে দেওয়া পর্যন্ত 25 টাকা ভাড়া। তো তোমরা দেখলে এখানে মানে যে বাইক ও নৌকাতে নিয়ে যেতে হয়, বাইক মানুষজন সব কিছু তাদের নৌকার উপরে ভরসা। যা কিছু খাদ্যদ্রব্য যা কিছুই আসে তাদের নৌকাতেই আসে, এখানে পার হয়ে এপারে চলে আসে এটা যে ভান্ডারখালিতে। মানে যা কিছু করতে হবে এখান থেকে পার হয়ে যেতে গেলে ওখানেই যেতে হবে। এই যে নদী এখানে তোমরা দেখতে পাচ্ছ, এই যে নদীর ম্যানগ্রোভ অরণ্য, আর ঠিক তার এপাশে এই যে বাড়ি। শুধুমাত্র ডিস্টেন্স নদী থেকে এই যে তাদের বাড়ির ডিস্টেন্স শুধুমাত্র এই যে উঁচু করে একটা মাটি ফেলা ঢিবি দেওয়া, এই যে শুধুমাত্র একটা ডিস্টেন্স। এই যে জল ঢুকে গেছে দেখুন, যে বৃষ্টির জন্য কতটা জল ঢুকে জল বেঁধে আছে। আর একটু বৃষ্টি হলে ওদের বারান্দায়ও জল উঠে যাবে, এইরকম একটা ব্যাপার। না, মানুষ কীভাবে তাহলে বসবাস করে বন্ধুরা? বড় মাছ উঠবে তো দিদিভাই? ও, জল ভর্তি হয়ে গিয়েছে বলে মাছ চারিদিকে চলে গেছে। আচ্ছা, ওই যে মাছ উঠেছে তো, পুঁটি মাছ না কি মাছ দেখতে পাচ্ছি। এটা কি মাছ? কবে মারলাম তো। ও, ছোট মাছ। ওটা কি মাছ দিদি ভাই? এটা চিংড়ি মাছ। এটা চিংড়ি মাছ। আর এটা হলো তেলাপিয়া মাছ। এটা তেলাপিয়া মাছ। হ্যাঁ বাচ্চা এখন? হ্যাঁ, এখন বাচ্চা, এখন খাওয়া যাবে না, ছেড়ে দিতে হবে। ছেড়ে দেবো। দাদা কই? আর এই কাঁকড়া আছে। দিদি ভাই জাল ফেলেছেন, একটা চিংড়ি মাছ পেয়েছে, আর এই যে কাতলা মাছ। দিদি ভাই এটা কাঁকড়া? হ্যাঁ, এটা কাঁকড়া। আচ্ছা, এটা কি কাঁকড়া? কামড়ে দিয়েছে। কি কাঁকড়া এটা? চিতি কাঁকড়া? হ্যাঁ, এটা চিংড়ি কাঁকড়া। এই ডাটা ভেঙে দেই না, এই জাল নালে ব্যাগ দিয়ে বেরিয়ে চলে যাবে, তাই তো? তো দিদি ভাইয়ের বাড়ি কোন জায়গায়? এখানে? এই যে এখানে বাড়ি? হ্যাঁ, এই সাইডে বাড়ি। ও, আর তো দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে? হ্যাঁ, আলু ভাজি করে সকালে ভাত হ্যাঁ খেয়েছি। হ্যাঁ কালকে উপোস ছিলাম, পুজো হয়েছিল, ভোটানি পুজো। হ্যাঁ।
আর আজকে এখন ভাবলাম যে বাজারে গিয়েছিলাম, হ্যাঁ তা মাছ পাওয়া যায় না। গিয়েছে, ওই জন্য ভাবলাম যে একটু যখন আমি খাবার মারতে পারি জাল, তাহলে খাবার মারি। দাদাভাই কাজে গিয়েছে, হ্যাঁ ওই জন্য ওই জন্য জাল ফেলতে চলে এসছেন। হ্যাঁ। তো দিদি এখনও সকালবেলা খেয়েছে, তো দুপুরবেলা এখন মাছ বাজারে গিয়েছিল, বাজারে মাছ পাইনি, তো দিদিভাই ওই জন্য পুকুরে জাল ফেলছে মাছ ধরার জন্য, দুপুরে রান্না হবে। ওই দিকটা ফেলবেন নাকি? হ্যাঁ, গ্রামটার নাম কি? ভান্ডারখালি, সুন্দরবন। সুন্দরবনের মধ্যে ভান্ডারখালি, তাই তো? এই দিদি ভাইও ভিডিও বানায়, আপনি ইউটিউবে ভিডিও বানান? ইউটিউবে বানাই, ফেসবুকে বানাই। ফেসবুকেও বানান? মাছ ধরার ভিডিও নাকি? না, এমনি রিলস বানান, তাই তো? এসব বানাই, আর এমনি টুকটাক সময় পাই। তো আপনাদের বাড়ির পাশেই নদী, তো মাছ ধরার ভিডিও করলে তো দেখি দারুণ চলবে। বহুত মহিলা মাছ ধরার ভিডিও করে অনেক আসলে আমি ভালো সময় টাকা পাই না, ইনকাম আমার করছে। একটা দোকান আছে, মাংস ঘুগনি করি, সন্ধ্যাবেলা করে বসি। আচ্ছা, আর সারাদিন কাজকর্ম করে সময় হয় না, যেটুকুনি সময় হয় সেটুকুনি ভিডিওটা বানাই। গড়িয়াহাটে বাড়ি, বেশি মাছ কলকাতায়। ওঠেনি। হ্যাঁ। আচ্ছা, এখানে বিয়ে হয়েছে আপনার কত দেখি কি বছর? মাছ পেয়েছে? কত বছর বিয়ে হয়েছে আপনার? মাছের বাচ্চা হয়তো। আমার হ্যাঁ, আমার 20 বছর। 20 বছর। আচ্ছা, আপনার শহর ভালো লাগে না এই গ্রাম ভালো লাগে? আমার গ্রাম ভালো লাগে, এই যে মাছ। ও, এই দেখো তেলাপিয়া মাছের বাচ্চা। জাল ফেলে দিদি ভাই এই মাছ তো পেয়েছে। এরকম কতবার মারতে হবে আপনার? দেখি কতক্ষণ পরে খাওয়ার মাছটা হয়। মানে কি বড় মাছ আছে? আছে, কিন্তু আসলে ঘেরটা ডুবে গিয়েছে, তো মাছটা এদিকে ওদিকে হয়ে গেছে। আচ্ছা, আপনার কি মনে হয় শহর মানে বেশি ভালো না গ্রাম বেশি ভালো? আপনি তো দুই জায়গায় থেকেছেন। বেশি গ্রাম ভালো। গ্রাম ভালো? শহরে কি বড় বড় গাড়ি আছে, তার মানে ধুলো বালি এটা সেটা অনেক কিছু ইয়ে আছে। আর পলিউশন, মানে কি বলে আর কি, মানে জঞ্জাট এলাকা আর কি। হ্যাঁ, আর আমার শহরের দিকে একটু রোদ যখন কমে যাবে, একটু বিকেল টাইমে এত সুন্দর পরিবেশ লাগবে। আর ওই মাঠের দিকে গিয়ে মানে গ্রামের দিকে আপনাদের এখানে? হ্যাঁ, খুব সুন্দর লাগে। ও আচ্ছা, ওর জন্য আপনার এই গ্রামকে বেশি ভালো লেগে গেছে। হ্যাঁ, খুব ভালো লাগে। তো মানে যদিও একটু অসুবিধা থাকে তবুও ভালো লাগে। হ্যাঁ, তা বাপের বাড়ি দিদি ভাই যাওয়া হয় না নাকি? হ্যাঁ যাই, বছরে যাই। গেলে থাকতে মন চায় না নাকি? না, আমি গিয়ে 4-5 দিন থাকি, চলে আসি। মানে দিদি ভাই আচ্ছা। মানে বুঝতে পারছেন, বলছি 4-5 দিন থেকে চলে আসে, মানে বেশি দিন আরে এতটা ভালো লেগে গেছে। দিদিভাইরা দিদিভাই বলছে যে আমার মানে শহরে গেলে থাকতে ভালো লাগে না, গ্রামেই ওই জন্য বেশি থাকতে চলে, মানে বাপের বাড়িতে গেলে, ওনার বাপের বাড়ি হচ্ছে গড়িয়াতে, তো গড়িয়াতে গেলে উনি বেশি দিন থাকে না আর কি, বাপের বাড়িতে 2-4 দিন থেকে উনি আবার চলে আসে। বলছে যে এই গ্রামটাই আমার বেশি ভালো লাগে। এই যে ওপারে নদী আর এই যে দ্বীপ, ওই যে ওখানে একটা পাড় দেওয়া আছে, আর এই যে রাস্তা দিয়ে এই যে বাড়ি চলে গেছে এখানে, এতটা নিচু, এই দেখুন রাস্তা দিয়ে এতটা নিচু এই যে বাড়ি, মানে যদি জোরে ঝড় হয় হয় তো এখানে মানে ভেঙে জল চলে আসার সম্ভাবনা বেশি থাকে, মানে ভেঙে জল চলে আসে, মানে এরকম একটা সমস্যা থাকে, মানে খাওয়ার জলের সমস্যা, মানে চারিদিকে তো জল তো আছে কিন্তু নোনা জল আছে, খাওয়ার জল নেই। এই যে কুকুরটা শুয়ে আছে, কত সুন্দর গাছের তলায় শুয়ে আরাম করছে কুকুরটা। দেখুন এখান দিয়ে একটা রাস্তা নেমে চলে গেছে, আর এই যে পুকুর, এই একটা পুকুর, এই পরিবেশ আর এখানে কাঁচা বাড়ি। অসাধারণ লাগছে। আপনাদের বাড়ি? তুমি কিসে পড়ো? ভালো আছেন? আমি 7-এ পড়ি। ক্লাস 7-এ পড়ো? এটা তোমাদের বাড়ি? এইটা দাঁড় করানো ছিল। ও আচ্ছা, দিয়ে আবার এই মাটি দিয়ে আবার মানে এই পর্যন্ত জল আবার চলে পরে এসেছে। করতে হচ্ছে আপনাদের। আচ্ছা, আপনাদের এইখানে মানে যত ডাক্তার দেখানো, কি এইখানে কোনো হাসপাতাল আছে? এই যে খুলনায় আছে, তাছাড়া রোড নেই। কতটা দূর এখান থেকে খুলনাটা? কতটা দূর কত মিটার আমি তো বুঝি না। মানে 20 টাকার রাস্তা। 20 টাকার কিসে? টোটোতে? ভ্যানে? টোটো বা ভ্যানে 20 টাকা নেয়। মানে 20 টাকার রাস্তা। ও আচ্ছা, আপনাদের এই বাচ্চা কাচ্চা স্কুলটা কত দূর? এই তো কাছেই? এই কাছে। প্রায় হাই স্কুল আছে এখানে? হ্যাঁ, আছে। ও আচ্ছা আচ্ছা। আর সমস্ত কাজের জন্য তো অন্য আইল্যান্ডে যেতে হয়। হ্যাঁ, কাজে একটা যে বাইরে যেতে হয়। আচ্ছা, বন্যায় কখনো জল টল উঠেছে আপনাদের এখানে? হ্যাঁ, এসে রাস্তাটা গিয়েছিল। তখন কোথায় গেছিলেন আপনারা? আমরা ওই ব্লক সেন্টারে। ফ্ল্যাট সেন্টার আছে কটা? একটা ফ্ল্যাট সেন্টার। ও আচ্ছা।
এখানে না এই যে এনাদের মাছ কি ধরে খান নাকি? এটা হাঁস ঘর বা মুরগি ঘর। এখানে এই যে হাঁস মুরগি ছাগল, এই যে উঠোন এতটা নিচু, আর নিচু থেকে আর এই যে বারান্দা, বাড়ির বারান্দা, এই যে এখানে এগুলো কি মুরগির ঘর? হেভি কাদা হয়ে যায়। দেখুন কি সুন্দর। আর এই যে জলটা এই জায়গা তো এখানে যারা মানে আর কি থাকে তাদের মানে কি হেভি মানে জলের সামনাসামনি করতে হয়। কিছু তাই না? ঠাকুর কি বাড়ি এটা? আপনার বাড়ি এটা? আচ্ছা, এখানে আর কি বন্যাতে কি জল উঠে যায়? এই যে এখানে জল এপারে পার হয়ে চলে আসে এই রাস্তা পার হয়ে? আচ্ছা, কোনোদিন হয়েছে এমনটা? কতদিন আগে হয়েছে? আমফানে হয়েছে? ভেঙে ডুবে সব মরেছিল আমরা। হ্যাঁ, মানে প্রচন্ড ঝড়। আপনারা কি ক্যাম্পে চলে গেছিলেন? আপনারা কি ক্যাম্পে চলে গেছেন? ফ্ল্যাট? ওই যে ফ্ল্যাট করে দিয়েছে? আচ্ছা, ওই ফ্ল্যাটে চলে গেছিলেন। আচ্ছা, কি মানুষ কি দিন গেছে আমাদের বাবা। তুমি কতদিন ছিলেন ফ্ল্যাটে? প্রায় 10-15 দিন মতো ছিলাম। 10-15 দিন? হ্যাঁ, তারপর আস্তে আস্তে জলটা সরে গেল। আচ্ছা, হ্যাঁ আমিও তাই ভেবেছিলাম প্রথম একদম। টিউবওয়েল থেকে যে জলটা ওঠে আর কি, সেই জলটা আর কি পেট্রোলের মতো এবং মদের মতো কালার। হজম 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 ভালো হয় আর কি। একদম সাদা যেটা আমাদের এখানে সাদা জলটা বেশি হ্যাঁ। চলে না, আমাদের এখানে লাল জলটাই চলে। সাদা জল নেই বলতে চলে। এই লাল মানে টিউবওয়েল পাম্প করলেই আর কি লাল জল ওঠে, তাই তো? ওই জলটা খাওয়া যায়। জলটা খেলে কিন্তু অনেকে বাইরের লোক যারা আসে তারা দেখলে ভাবে অন্য কিছু ভাবে, মানে গন্ধ লাগে নাকি? না, গন্ধ লাগে না, ডিজেল ভাবে, অনেকে বলে মদ, অনেক অনেক রকমের কথাও বলে। আচ্ছা আচ্ছা। সেটা না। হ্যাঁ, আমরা এই জল কিন্তু এই জলটা আমরা দেখলে অন্য কিছু বলবো, কিন্তু ওনারা এই জলটা পানীয় জল হিসাবে পান করে ওরা। মানে জলের কালারটাই এমনটা। জলের কালারটা হচ্ছে আপনার জলের কালারটাই মদের মতো, ডিজেলের মতো, পেট্রোলের মতো কালার হয়ে যায়। দেখুন এই যে গ্রামের রাস্তা, এই যে পুকুর, এই যে পুকুর এত দূর জল চলে এসছে, এই যে এখানে পানা ভর্তি হয়ে গেছে পুকুর। তারপর ওই জায়গায় হাঁস খেলা করছে ওখানে, আর ওই যে মাটির বাড়ি, ওই পাশে একটা ইটের বাড়ি। তো এখানে এক কাকিমা রান্না করছে। কাকিমা কি রান্না হচ্ছে? আজকে রবিবার মাংস রান্না হচ্ছে, বাহ। তো এই কাঠের জালে, এই কাঠ কোথা দিয়ে আসে কাকিমা? কাঠ কি কিনে আনেন? নদীর মানে আর কি গাছ যেগুলো শুকিয়ে যায় সেইগুলো ভেঙে নিয়ে আসেন, তাই তো? মানে শুকনো ডালপালাগুলো ভেঙে নিয়ে চলে আসেন। তো আজকে রবিবার, কাকু বাড়ি আছে, কাকিমা মাংস রান্না করছে। আর এই যে কাঠ নদী থেকে ভেঙে আনে, আর এটা রান্নাঘর। এই যে রান্নাঘর, এটা কাকিমাদের। কাকিমা তাই তো? এটা রান্নাঘর তো আপনাদের? আর এটা কাকিমাদের। এখানে আপনারা থাকতেন আগে, তাই তো? মানে এখানে থাকতেন বলতে এখানে এখন গরু থাকে, গরু ছাগল থাকে, তাই তো? মানে আপনারা আগে এখানে থাকতেন এই ঘরটার মধ্যে, এই অবস্থার মধ্যে থাকতেন আপনারা, আর তারপরে এই ইটের বাড়িটা তারপরে করেছেন, তাই তো? এখন মানে কাকু কি বাইরে পরিযায়ী শ্রমিক, মানে বাইরে থেকে কাজ করে? হ্যাঁ, বাইরে থেকে কাজ করে কাকু? আচ্ছা, আপনি এই বাড়ির মেয়ে, আপনি এটা আপনার বাপের বাড়ি, তাই তো? আর ওটা কি করছেন রান্না করার সাথে সাথে? বিড়ি বাজছে। তো যাই হোক, কাকিমা রান্না করার সাথে সাথে এই যে কিন্তু বিড়িও বাঁধা চলছে। এই যে কাকিমা বিড়ি বাঁধছে এবং রান্নাও করছে। এই যে বিড়ি বাঁধ, তাহলে কি কাজ করতেন? ওই খাটের উপর থাকতো। ও, আপনি এখনো বিড়ি বাঁধেন? হ্যাঁ। বাহ, গ্রাম বাংলার বুকে দেখুন, আমি অনেকদিন পরে দেখলাম। আচ্ছা, এটা 1000-এ কত দেয় আপনাকে? 230 টাকা। 230 টাকা? একদিনে কতটা হয়? হয় 700-800 1000। 1000 হয়ে যায়, মানে একদিনে 230 টাকা হয়। আর আপনার স্বামী কি কাজ করেন? স্বামী এখানে থাকে না, তাহলে এটা আমার বাপের বাড়ি। এটা আপনার বাপের বাড়ি? ও আচ্ছা আচ্ছা। তো আর কি আপনার বিয়ে কোথায় হয়েছে তাহলে? কাকি বিয়ে। টাকিতে। মারা গেছেন কিসে? না না, তাহলে 4 বছর হয়ে গেছে। মানে কি কারণে? আপনারা গ্রামগঞ্জের মেয়ে, সমস্যা কি 4 হয়েছিল? বছর হয়ে গেছে, ওরা ভালো না মানুষ। মানে সমস্যা হতো? আচ্ছা, দেখুন এই দিদি ভাইয়ের জীবনটা কেমন। তাই এখানে এসে আবার বাপের বাড়িতে এসে তার নিজেকে কতটা সংগ্রাম করতে হচ্ছে। আপনার এটাই বাড়ি ছিল, তাই তো? এটা বাপের বাড়ি। মানে কি ভালোবাসা করে বিয়ে হয়েছিল না এমনি দেখে শুনে? কত বছর হয়েছে আপনি চলে এসেছেন? চলে এসে 4 বছর হয়ে গেছে। 4 বছর। আর এটা আপনার ছেলে? মানে ছেলেকে নেয়নি? তা কিছু মানে খরচাপাতি দেয় বাচ্চা কাচ্চা? কিছু দেয়নি। অবস্থা। তাহলে ডিভোর্স হয়ে গেছে কি আপনাদের? ডিভোর্স দিয়ে দিয়েছেন?
কিছু না নিয়েই ডিভোর্স দিয়ে দিয়েছেন? আর জিনিসপাতি উল্টে রয়েছে সব, জিনিসপাতি সব ওখানে। তো আপনারা নিয়ে আসেন না কেন তাহলে? মানে কোর্ট থেকে মনে হয় অর্ডার সেইভাবেই হয়েছে, তাই না? তো দিদিভাই রান্না করছেন এখন, দেখুন কতটা জীবন, 4 বছর ধরে তিনি সংসারটা চালানোর জন্য ছেলেটাকে মানুষ করতে হবে। পড়াশোনা করে তো ছেলেটা? কোন ক্লাস পড়ে? ছেলে এখনো ভর্তি হয়নি, আজ 5 বছর এখনো বয়স। 5 বছর হয়নি? বয়স হয়নি। ও 5 বছর ছাড়া স্কুলে নেবে না, তাই না? ও আচ্ছা আচ্ছা। তো এই যে বিড়ি বেঁধে তাহলে দিদিভাই সংসার চালান, তাই তো দিদিভাই? কি অবস্থা। এইটা হচ্ছে আগে তো আপনার ভাইটাই নেই, আপনার ছেলে নেই? আছে, বিদেশে কাজ করছে। বিদেশে, এখানে মানে বাইরে থেকে কাজ করতে হয়, তাই তো? আচ্ছা, এটা একটু সাদা জল বেরোচ্ছে। একটু সাদা জল বেরোচ্ছে তার মানে। আচ্ছা, এই সাদা জলটা বলছে যে সাদা জলটা খান না এরা, লাল জল উঠলে সেই লাল জলটা খায়। যে লাল জলের কথাটা আমাদের একটু আগে হচ্ছিল, এই জলটা নোনা জল, মানে পেট্রোলের মতো কালার যে জলটা, ওই জলটা এনারা খান। আর এই জলটা পুরো নোনা জল, পুরো নদীর জল এটা উঠে আসছে বন্ধুরা। তো এই নদীর জল এত নোনা জল, সাদা জল খান না এরা, এই লাল জলটা মিষ্টি জল। এই লাল জলটা পেট্রোলের মতো যে জলটা দেখতে, ওই জলটা মিষ্টি জল। তো এই কলটাতে এই নোনা জল ওঠে, শুধুমাত্র ব্যবহারের জন্য, স্নানের জন্য এরা ব্যবহার করে। তো এই জলটা যাই এখন আর যাই। কুমির টুমির আছে নদীতে? আগে মাছ ধরতেন, হ্যাঁ আগে ধরতাম, আর এখন আর ধরেন না, তাই তো? এখন যাই না। মানে কারণ কি জান না? যখন এই বর্ষাকাল পড়বে, ঝড় হবে, তখন প্রত্যেক যাই আমরা খুব কম যাই। আর যে কাজ না, মাছ পেতেন আগে গেলে? হ্যাঁ ওই বাগদা মাছ পেতাম 3 বাগদা ধারে। আচ্ছা, এখন আর মাছ বেশি পান না, আবার মাছ এখন কমে গেছে। মাছ যখন পড়ে তখন লাগে, যখন না তো কাকু এখন কি করে তাহলে? কাকু এখন জোন কাটে লোকের, এখন বসতে আরো এই ভারী আচ্ছা, আপনি তাহলে কিছু করেন নাকি? এই বাড়িতে তাহলে কি চলে কিভাবে? এই লোকের আবার আবেদন বসে। করেননি কখনো? আচ্ছা, ওই যাই 3 মাস কাজ হলো, 4 মাস বসে থাকলো, এটা কি আপনার মেয়ে? দেখেন, হ্যাঁ, এবার যদি ঠিকঠাক হয়। ওটা বৌমা। আপনার ছেলে বাইরে কাজ করে? ছেলে বাড়ি আছে, বাড়িতে আছে, কাজ করে না ছেলে? না, এবার ছেলে ওই পারে গেছে, আশা করা যায় ভালো। আচ্ছা, ওপারে মানে ওই ওইটা জোনে কাজ করে। আচ্ছা, জোনের কাজ করে, তাই তো? কাজ করে জোনে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাদের কোনো জমি জায়গা শুধু এইটুকানি যাবে। এইটুকুনি আছে, তাই তো? আর ওই পুকুরটা, ওই যে পুকুর ডুবে আছে না, ওই পুকুরটা এই ঘর। তো এইটা রান্নাঘর মনে হয় কাকিমাদের। এটা আগে রান্নাঘর ছিল, কিন্তু এখন বৃষ্টিতে ডুবে গেছে বলে রান্না হয় না। এই যে পাখা দেখতে পাচ্ছ তোমরা বন্ধুরা, এই যে এইটা হ্যাঁ, এখন বৃষ্টিতে ডুবে গেছে বলে এখন এটা ঢাকা দিয়ে রাখা আছে, এখন আর রান্না হয় না। তুমি নিয়ে নাও। এই যে এখন কাঠ ছেঁড়াই করে রাখা আছে এখানে, এই কাঠ ছেঁড়াই করে এখানে মনে হয় এখন রান্না হয়। হ্যাঁ এখানে রান্না হয়, এখন এখানে রান্না হয় না, ওইদিকে রান্না হয়। চালটায় রান্না হয়। তো এখন এইদিকে আসুন, একটু দেখিয়ে দিই। তো এখন ওনারা ওখানে রান্না করতো, এখন এখানে রান্না করে আর কি। মানে এই যে ছোট একটা রান্নাঘর, এই যে এইটা, খোলা আছে দরজা, ওইখানে। এইটা এখন ছোট একটা রান্নাঘর, এখানে রান্না হয়। এই যে পাখার মধ্যে রান্না করে, এই যে খুব সুন্দর। তো একটু আগে রান্না হয়েছে মনে হয়, হ্যাঁ হ্যাঁ, এই রান্না করে বেরিয়েছে। এক্ষুনি রান্না করলেন? কি রান্না করেছেন বলুন? এই পটল আলু চিংড়ি মাছ আর পুষি আর কাঁকড়া ভাজা। বাহ বাহ বাহ, খুব সুন্দর খাওয়া তো। আমরা খাওয়া দাওয়া করে যান তাহলে। না 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 না, আমরা খেয়ে এসেছি, থাক, আমরা আবার কোনোদিন একদিন আসবো, সেদিন আপনার বাড়িতে খেয়ে যাব। মানে এক সাইডে পুরো কাঠ হয়ে গেছে এখানে। এই যে বাড়ির এই যে পাশটা দেখুন কতটা ভেঙে পড়বে এবারে, এইটা ভেঙে পড়বে, বাড়িটা পুরো কাত হয়ে হেলে চলে এসছে, কাত হয়ে পুরো চলে এসছে। এই যে ভেঙে পড়বে কদিন পরেই মনে হচ্ছে। তো এরা যদি, এই যে পুকুর একটা পানাতে ডুবে আছে, আর এটা হচ্ছে মুরগি ঘর, আসতে হয় আপনাদের, এটা হচ্ছে মুরগি ঘর। এখানে মনে হচ্ছে মুরগি রাখা হয়, এসে আপনারা রাস্তাটা আলাদা। আগে রাখা হতো, এখন মনে হচ্ছে রাখা হয় কিনা বলতে পারছি না। আপনারা ভালো থাকবেন। কষ্ট কাকিমাদের। এই যে বাড়ি থেকে এই যে নদী ওপারে, আর এখান থেকে এতটা নিচু ঘর, এখান থেকে বৃষ্টি হলেই আর কি ঘরে একটু যদি জোরে আর ঝড় হয়, যদি বাঁধ ভেঙে যায় তো কাকিমাদের ঘরে ভেঙে যায়। ঘর হলে আমরা বাড়ি ঘরে থাকি না, আপনারা বাড়ি ঘরে থাকেন না? আমরা যেখানে পাকা মানে বাড়ি যেখানে গেলে একটু মানে এ পাবো, হ্যাঁ, সেখানে গিয়ে মানে ওই ফ্ল্যাটে চলে যান নাকি? হ্যাঁ। আচ্ছা, ওই যে সরকারি যে ফ্ল্যাট করে রেখেছে কাকিমারা ওখানে চলে যায়। ঝড় যদি থেমে হ্যাঁ। যায় তখন আবার বাড়ির দিকে আসে। আচ্ছা, ঝড় থেমে গেলে তারপর আসেন। তো আপনাদের এই যে বাড়ি, আর এইটা আগে ঘর ছিল নাকি? এটা ঘর ছিল, এটা ঘর। এই যে আগে ঘর ছিল। আচ্ছা, ওই ঘরটা ভেঙে এখন ওই ঘরটা করা হয়েছে। যে নামছি, দেখে মনে হচ্ছে তো সবাই ঝড় উঠে গেল। বাড়িটা আপনাদের নাকি? ওই যে ওই নিচু ওই বাড়িটাও আপনাদের?
এটা ঠাকুর ঘর, এইটা এখানে পূজা হয়? আচ্ছা আচ্ছা, তো এইটা ওনাদের ঠাকুর ঘর ছিল আগে, এখানে কালী পূজা হয়। আর এটা ওনাদের ঠাকুর ঘর, আর ওনাদের বাড়িটা আমি দেখাচ্ছি। এটা এই রান্নাঘর, এই যে একটা বিড়াল বসে আছে, কালো বিড়াল, এই যে এক্ষুনি রান্না করেছে, পাকা এখনো গরম আগুন আছে কাঠে। আর এই যে ছাগল, এই যে ছাগল, এই খড়টাকে এখানে খড়কে আর কি একসাথে রাখা হয়েছে, খড়টাকে এখানে রাখা হয়েছে। বাসন মাজা, কাপড় কাচা সমস্ত কিছু হয়। তবে একটা জিনিস যেটা না বলে পারছি না, সেটা এখানকার যে এই যে মুরগি দেখুন বারান্দায় বসে আছে বন্ধুরা। আর অতিরিক্ত হাওয়া কিন্তু এখানে, কারেন্ট না হলেও চলে যাবে এমন একটা ব্যাপার, এত সুন্দর হাওয়া। আমরা যে পাখারতে হাওয়া খাই ফ্যান চালিয়ে, এই ফ্যানের হাওয়া বা এসির হাওয়ার চেয়েও মনোমুগ্ধকর হাওয়া এবং শান্তিদায়ক হাওয়া হচ্ছে এই প্রাকৃতিক হাওয়া, এই যে নদীর হাওয়া। এই যে এনাদের বাড়ি, যে এখানে মনে হয় কোনো ফ্যান নেই, এখানে একজন বয়স্ক ভদ্রমহিলা শুয়ে আছে, অসুস্থ সম্ভবত, এখানে কোনো ফ্যান নেই। তো বেরিয়ে যাবো এই পথ দিয়ে, ওই দিকে যাবো, দেখবো আবার। এই যে নদীর পাড় দিয়ে এনাদের রাস্তা, এখান দিয়ে যাওয়া আসা করে আর কি, এই ছোট্ট রাস্তা দিয়ে। দিদি কি এই বাড়ির বৌমা? আচ্ছা, দাদা কাজে গেছে? আচ্ছা, দিদির কাছে জল পিপাসা পেয়েছে খুব জোরে, তো দিদির কাছে এসেছি জল খাবো বলে। এই রোদে জল গরম হয়ে গেছে, দিদি বলছে ঘরের মধ্যে জল আছে, সেটা দেবে দিদি। এটা আপনাদের ঘর, তাই তো? আমাদের কিন্তু লাল জল, সাদা জল তো গরম। এটা কি লাল জল? হ্যাঁ। মানে এই লাল জলটা, এই যেটা বলছিলাম বন্ধুরা, এইটাই সেই লাল জল, এই জলটা খাওয়া যায়, তাই তো? আচ্ছা, দাদা কি কাজ করে? হ্যাঁ, থেকে কিসে কাজ করে? ইলেকট্রিক লাইনের কাজ করে। দাদা কি বাইরে থাকে? মানে কতদিন পর পর বাড়িতে আসে? মানে এখান থেকে আসতে গেলে আর কি, মানে যাওয়া আসা করা সম্ভব হয় না, তাই তো? তাই জন্য বাইরে থেকে কাজ করতে হয়। তো এইটা কি আপনাদের বাড়ি? আর এই যে ভদ্রমহিলা এখানে শুয়ে আছে, এটা কে? ওইটা আপনার দিদি শাশুড়ি? আচ্ছা, শাশুড়ির মা। আর ওইটা আপনার শাশুড়ি? আচ্ছা। আর আপনারা মানে দাদা একা আর কি এই বাড়ির? তাহলে দাদা আছে? দাদা ছোট? আর দাদারা কি এখানে থাকে আপনাদের এখানে? দাদারা বারাসাত থাকে। আচ্ছা, বারাসাত থেকে ওখানে ওদের মানে হয়ে গেছে, ঠিক ওখানে সেটেল হয়ে গেছে। আচ্ছা, দাদা আর কি এখানে এসে, এই ঘরটা কি আপনাদের সরকারি ঘর? আপনারা নিজেরা করেছেন, তাই তো? তো আপনার শাশুড়ি কি মাছ কাঁকড়া ধরতে যায়? ভীষণ বলছিল, ভীষণ মাছ কাঁকড়া ধরে। আপনার শ্বশুর বেঁচে আছে? হ্যাঁ, শ্বশুরমশাই। আপনি কোনোদিন নদীতে গেছেন? হ্যাঁ, আমি আর মা দুজনেই যাই। আচ্ছা, আপনি আর আপনার শাশুড়ি মা দুজনেই নদীতে যান। কুমির দেখেছেন? হ্যাঁ। মানে ভীষণ বড় কুমির দেখেছেন, তাই তো? আর কত বড় মাছ পেয়েছেন তবু? মাছ বলতে আমরা পিন বাগদা ধরি। আচ্ছা, পিন, ওগুলো কি বিক্রি করা হয়? বাগদা ধরে বিক্রি করেন, তাই তো? আচ্ছা, তো ওই বাগদা কত করে দেয় আপনাদের? ঠিক নেই, যখন যেরকম দাম হয় তখন কখনো 200 টাকা হাজার দেয়, কখনো 100 টাকা, যখন বেশি মাছ হয় এরকম। আচ্ছা, বেশি মাছ হলে 100 টাকা 150 টাকা এরকম হাজার দেয়। আচ্ছা, 1000 মাছ ধরলে 1000 পিন হলে তারপর হচ্ছে 150 টাকা, 150 টাকা দেয়, তাই তো? আর মানে এবার কত দিনে তবু কতটা ধরতে পারেন? যখন মাছ হয় তখন 2-3 হাজার হয়, কখনো 4-5 হাজার এরকম। যখন না হয় তখন কখনো 500, কখনো 200 এরকম। ওরকম হলে ক টাকা তাহলে হবে? মানে রেখে দেন তাহলে, তারপরে বিক্রি করেন একসাথে জমিয়ে? তো বেঁচে থাকে না, ঘেরে দিয়ে দেই, ওই যে আমাদের আপনাদের এই ঘেরের মধ্যে দিয়ে দেন। যখন বেশি হয় তখন তুলে বিক্রি করেন আবার, তাই তো? ঘের থেকে তুলে নিয়ে বিক্রি বড় হয় বাগদা যেগুলো হয় না, ওইগুলো তখন বিক্রি করি বড় হলে। আচ্ছা, বড় হলে আপনি বিক্রি করেন তখন। কি কষ্টের জীবন তাহলে। তো ভালো লাগে, তাই না? আপনার বাড়ি কি এখানে? হ্যাঁ, আমার বাপের বাড়ি ওই সাইডটায়। মানে কোন দিকটা বাপের বাড়িটা? বাপের বাড়িটা এই যে বাজার আছে না, হ্যাঁ, বাজারের ওই দিকটাতে আমরা। ও বাজারের ওখানে বাপের বাড়ি, আর এখানে বিয়ে হয়েছে। তা দিদিভাইদের এই লাল জলটা শুধু আমি খাচ্ছি। এই যে বন্ধুরা দেখুন, লাল জল, স্বাদ মোটামুটি মানে আর কি সেই দোকানের যে কেনা জল আমরা খাই, যা মেশিনের জল, সেই জলের মতো না, কিন্তু এই জলটা খাওয়া যায়। প্রাকৃতিক জল তো, জলটা ফিল্টার জল,
যাই হোক, যে জলটা সাদা জলটা আপনাদেরকে আগে দেখিয়েছিলাম ওই সাদা জলটা কিন্তু না, সাদা জলটা প্রচণ্ড নোনা নদীর জল, এই জলটা মিষ্টি আছে তাই তো? সাদা জলটা নোনা জল আর এই জলটাতে মিষ্টি আছে তাই তো? জলটা তো দেখলাম মিষ্টি আছে, আগে জলটা দেখলাম প্রচুর নোনা। তো যাই হোক দিদিভাই আসলাম। তো দেখুন এই যে এখান দিয়ে এই যে ঘর বাড়ি, আর এই ঘর বাড়ির পাশে ওনাদের সম্ভবত হাঁস ঘর বা মুরগি ঘর, এই যে একদম ঠিক নদীর পাশে, একদম ঠিক নদীর পাশে এই যে দেখুন ম্যানগ্রোভ অরণ্য, ম্যানগ্রোভ অরণ্যের পাশে ঠিক হাঁস ঘর না, এটা সম্ভবত শুয়োর পালন করা হয়। এই যে একটা বাচ্চা দেখতে পাচ্ছি আমি শুয়োরের, সম্ভবত অসুস্থ, এই যে শূকরের বাচ্চাটা এখানে পড়ে আছে অসুস্থ সম্ভবত, তো এই পালন করে এখানে। এটা কি আপনাদের পুকুর? এটা কি আপনাদের পুকুর? আচ্ছা, দুপুরবেলা রান্না হয়নি এখনো নাকি? এই মাছ ধরে তারপর রান্না হবে? তো এই দাদা জাল ফেলছে পালা তুলে নিয়ে, এই মাছ ধরা হবে তারপর দাদা রান্না হবে। এই যে একদম ঠিক নদীর পাশে, এই যে নদীর পাশে এই যে দাদা জাল ফেলছে। তা মাছ আছে পুকুরে? ভেটকি? বাহ, একটা তাহলে ভেটকি মাছ উঠবে তাহলে এবারে? সব সময় পড়ে না? এই যে একটা ভেটকি মাছ উঠেছে বন্ধুরা, একটা ভেটকি মাছ উঠেছে, ভেটকি মাছের বাচ্চা। তো এই ভেটকি মাছটা কি ছোট ভেটকি মাছ তাই তো? ছোট ভেটকি মাছ বন্ধুরা, এই যে দাদা জাল ফেলেছিল একটা ভেটকি মাছ উঠেছে দেখতে পাচ্ছ তোমরা। এই ভেটকি মাছটা হচ্ছে ছোট ছোট ভেটকি মাছ। এই যে একটা চিংড়ি, এটা কি চিংড়ি? এটা চাবড়া চিংড়ি। দেখি, চাবড়া চিংড়ি তাই তো? আচ্ছা, এটা নিয়ে নেবেন তো? হ্যাঁ। তাই এই এই ভেটকি মাছ কি নদী থেকে ধরে এনে ছাড়া এখানে দাদা? ওই থেকে ঢোকে ওই জল করে থাকে। জল খোলা থাকলে ঢোকে, ওই পাড় খোলা থাকে আর কি, খুলে এখানে জল ঢোকান তাই তো? জল ঢোকালে বড় মাছ ঢুকে যায়, অনেক সময় ছোট মাছ বাচ্চা মাছও ঢোকে। এগুলো বাচ্চা, এগুলো বাচ্চা মাছ তাই তো? দেখুন ভেটকি মাছটার চেহারা চকচক করছে, দেখি চকচক করছে বন্ধুরা, একদম পুরো সিলভার কালার। আরও একটা চিংড়ি, এই যে এটা বাগদা বলে। এটা বাগদা, এটা বাগদা চিংড়ি। চিংড়ি নিয়ে নেবেন তো? একটা চিংড়ি উঠেছে, এটাও বাগদা, পড়ে গেল। না 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 না, পড়েনি পড়েনি, ওই যে ওই যে ওই যে যা পালিয়ে গেল। একটা চিংড়ি, দাদা দুপুরের খাওয়ার মাছ ধরে ফেলবে, আর দুই একবার ফেললে দুপুরের খাওয়ার মাছ হয়ে যাবে দাদার, তাই তো? তো দেখুন এনারা চাইলেই পুকুরে আর কি দুক্ষেপ জাল ফেলে নিয়ে আর কি মাছ ধরে নিতে পারে, খাওয়ার জন্য মাছ জোগাড় করে নিতে পারে। এই যে নদীর পাশে মাছ বলে, নদীর পাশে বাড়ি বলে নদীর মাছ, দুক্ষেপ জাল ফেললেই ওনার দুপুরের খাওয়ার মাছ হয়ে যাবে। কিন্তু আমাদের খাওয়ার মাছ জোগাড় করতে গেলে বাজারে যেতে হয়। দাদা চলে আসো। কি ধরলে? কি কাঁকড়া? কাঁকড়া নাকি ওটা? আচ্ছা, কই দেখি, ছোট ছোট কাঁকড়া। তুমি এই কাঁকড়া ধরো নাকি? তো ভাইটা কাঁকড়া ধরলো এখান থেকে। এই যে খাঁড়ির মধ্যে, খাঁড়ি ঢুকে গেছে নদীর পাশ দিয়ে, একটা সরু স্রোত এই মধ্যে চলে এসছে। জায়গাটা দেখুন কত মনোরম, কত সুন্দর দৃশ্য চারিদিকে, একদম কত সুন্দর লাগছে জায়গাটা, খুব সুন্দর জায়গাটা, একদম খুব খুব সুন্দর জায়গা। এখান দিয়ে নৌকা এখান থেকে ভাসিয়ে দেওয়া হয়, নৌকা ভাসিয়ে নদীতে বেরোনো হয়। আর এখানে নৌকাগুলো যখন বাড়িতে ফিরে আসা হয় আবার এর উপরে নৌকাগুলো রাখা হয় এর উপরে। ওই দেখুন ওই একটা দূরে বড় নৌকা, একটা বড় নৌকা। আর জায়গাটা তোমাদেরকে আমি দেখাচ্ছি, কত সুন্দর জায়গা। এই যে লাল কাঁকড়া, তো এখানে দেখে বুঝলেন কেমন? এই যে লাল কাঁকড়া, এই যে নৌকাগুলো না, এই নৌকাগুলো ঢুকে যাচ্ছে, আমি গেলেই ঢুকে যাচ্ছে। এই দেখুন কত সুন্দর পেয়ে চলেছে, দেখুন কত সুন্দর জায়গা।
এত সুন্দর একটা জায়গা যে দেখে সত্যি প্রেমে পড়ে যাওয়ার মতো জায়গা। ঠিক নদীর পাশের খাঁড়ির জায়গা এটা, মানে দেখলেই মনে হয় যেন প্রেমে পড়ে যায়, জায়গাটার প্রেমে পড়ে গেছে। কত সুন্দর গাছ, কত সুন্দরভাবে সেজে আছে এখানে। একটুখানি বসবো, জুতোর অবস্থা খুবই খারাপ, কিন্তু তাও এই এখানে আসার বা বসার লোভ সামলাতে পারলাম না। এই গাছের উপর বসে আছে, আমি এখানে বসলাম, এখানে বসার লোভ সামলাতেই পারলাম না। এত সুন্দর চারিদিকের দৃশ্য, মানে লোভ সামলানো যায় না দেখলে। ভর্তি করেছে আপনার ছেলে মেরে? হ্যাঁ, আমি আপনার আশীর্বাদ দিন আমি চলে যাই, আমার ভগবান ঠাকুর নিয়ে যাচ্ছে না। এ বাবা, খুব খারাপ লাগছে দাদু, কাঁদবেন না। কাঁদবে না। কোথায় যাচ্ছেন এই নিয়ে আপনি? মাছ ধরবো। কি মাছ? ওই বাগদা, সেই পিন বাগদা। পিন বাগদা ধরে কেমন হয় দিনে বিক্রি করেন? ওই 20 টাকা 30 টাকা এরকম হয়। 20 টাকা 30 টাকায় সংসার চলে? চা ভা খাই, বিস্কুট ফিস্কুট খাই। শুধু ওই 20 টাকা 30 টাকা ইনকাম হয়? কি করবো বাবা, তোমার বাবা। আপনার ছেলেরা মারে মানে কি কারণে? বিয়ে হয়ে গেছে? হ্যাঁ বিয়ে হয়েছে ছেলেদের? হ্যাঁ, ওরা সব বিয়েটি করেছে। তো ছেলে মারে কি কারণের জন্য? ওই বললে নাতি জাতি মারে, সেই জন্য আমি বলি কেন আমার সামনে মারো কেন, মার আমার ছেলের মারি তুলতে তোমার বলি, সে ঘাট ধাক্কা দেবে, মারবে। কি অবস্থা! তোর নাতিদের মারে বলে? আর ঠাকুমা বেঁচে আছে? ও ঠাকুমা বেঁচে আছে, ও ঠাকুমারে মেরে ওইরকম গিয়েছিল, ইয়ে স্পেশাল করে আবার কেমন করেছি। ছেলে আমি জানি না যে বাবা মা যে জন্ম দিয়েছে তাদেরকেই এরকম অসম্মান হতে হয়। দাদু, এই জায়গায় অল্প কিছু টাকা আছে, এটা আপনি রাখেন, আপনার চা বিস্কুট খাবেন আপনি, ঠিক আছে? বাবার আশীর্বাদে দাদু এরকম করবেন না। দেখুন দেখুন কতটা ভালোবাসে, মিন্টু তাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেছে দাদু। না দাদু, আমরা আমরা আমার মেরে ফেলবে না, আমি যাই চলে যাই, আমি আর সহ্য করতে পারছি না। কি বলবো দাদু, কি বা করার আছে আমাদের? কতটা খারাপ লাগে এটা দেখলে দাদু। পার্টির কোনো বিচার করে না, কিছু না, ওর মারো। ওই ঘেরটা নিয়ে নিয়েছে আমার কাছ থেকে জোর করে, ওই ঘেরটা ওটা আপনার ঘের ছিল? আমি ফেরা মারা আছে, ঘেরে যেতে যাচ্ছে না। এই ছাড়া আপনার কোনো ইনকাম নেই? না না, কি করবো? আপনি বৃদ্ধ ভাতা টাতা পান কিছু? ওই দেয় মাসে 1000 টাকা করে। পাচ্ছেন এখন? হ্যাঁ। নতুন সরকারের পরেও অসুবিধা হয়? বন্ধ হয়নি তো? না, বন্ধ হয়নি এখন। মানে 1000 টাকায় কি সংসার চলে? কি অবস্থা! কি বলবো দাদু, আপনার এই দুঃখে মানে আমি ভীষণই খারাপ লাগছে আমার। ঠিক আছে, আপনি যান, কাঁদবেন না দাদু। দেখুন এত বয়সে না, এই বয়সে চোখে জল, কতটা খারাপ লাগে আমার, ভীষণই খারাপ লাগছে। ওই আমার বাড়ি ওইখানে, ওই জায়গাটা, ওই যে পাকার ঘর আর ভেতর ঘর। আচ্ছা দাদু, আপনি কি বলবো, এতটা খারাপ লাগছে। বলছি আপনি গিয়ে কখনো কুমির টুমির দেখেন? কুমির, হ্যাঁ কুমির টুমির আছে, ওই ধার দিয়ে টানি যার। তা আপনি সাবধানে যাবেন, আপনি তো হাঁটতেও সেরকম পারেন না। আমার মরণ হয়ে গেলে আমি মাছ সেই সব বলতে নেই দাদু। এসব বলতে নেই, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার মনে হচ্ছে এইবার আপনার কাছে এই সমস্ত পুরনো লাগছে। কিভাবে এমন এতটা মানুষ এতটা নিষ্ঠুর কিভাবে হতে পারে? খুব বেদনাদায়ক একটা ঘটনা আপনাদের সামনে দেখালাম আমি। আমার খুব খারাপ লাগছে সত্যি দেখে। আজকে যে ভান্ডারখালি তোমাদেরকে দেখালাম, যেই ভান্ডারখালি যে সীমান্তবর্তী যে দ্বীপ, এই দ্বীপটিতে ঘুরে বা চরের মধ্যে ঘুরে মানুষের যে জীবনযাপন সেটা দেখালাম। আর দেখে আসার পর সর্বশেষ এখানে ভিডিওটা শেষ করব, কিন্তু তার আগে যেই জায়গাটা, এই জায়গাটা ঠিক নদীর পাশেই জায়গাটা। দাদা মিন্টুদা আমার সাথে বসে আছে, তোমাদের সবার প্রিয় মিন্টু রয় আজকে আমার পাশে বসে আছে। তো দাদা, এই যে জায়গাটা দাদা না বললে আমার কি আশা হতো না, দাদা বলেছে বলেই এত সুন্দর জায়গাটা বা এত সুন্দর গ্রামটা আর এত সুন্দর দ্বীপটা আমার ঘুরে দেখা সম্ভব হয়েছে আজকে, তাই কি তোমাদেরকে দেখাতে পাচ্ছি। দাদা কি বলো? তো এটা ঝট করে একটা মানে আমাদের পরিকল্পনা হলো, কালকে রাত ঠিক 11:27 বাজে আর 11:34 পর্যন্ত কথা হলো এর সাথে। তারপর আমরা এইটার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। আর রাস্তায় বৃষ্টি টিষ্টি একটু বেঁধেছিল, তবে এই গ্রামটা একে ঘোরাতে পারলাম। এর গ্রাম তো অনেক ঘুরেছে, তবে এইভাবে ঘোরার একটা আলাদা অভিজ্ঞতা হলো অভিজিতের। তো আমি একটাই কথা বলবো, এরকম প্রচুর এপিসোড, প্রচুর ভালো ভালো ভিডিও আপনারা উপহার পেতে চলেছেন ব্লগ উইথ অভিজিৎ এই চ্যানেলের মাধ্যমে। তো আপনারা প্লিজ এই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে সাপোর্ট করে দেবেন, আর কিচ্ছু চাই না। আর সাথে আপনাদের অফুরন্ত ভালোবাসা আশীর্বাদ হয়ে বর্ষিত হবে চ্যানেলে। তো এটাই বলার ছিল, আর কিছুই না। তবে আজকের দিনটা বেশ ভালো লাগলো, এত সুন্দর জায়গা ঘুরে, এত সুন্দর মনোরম পরিবেশ, আর সুন্দরবনের এই যে মুক্ত হাওয়া, যাতে কিন্তু মন পুরো শুদ্ধ করে দেয়। আমরা শহরতলির লোক মানুষের শহরে থাকি, কিন্তু যে সময় এরকম জায়গায় আসি না, আবার পুরো 5 বছরের এক্সট্রা এক্সটেনশন যে এনার্জিটা নিয়ে আবার বাড়ি ফিরি, ঠিক না? একদম 5 বছরের যেন জীবন বা এনার্জি আমরা পেয়ে যাই একসাথে।
এই যে জায়গার পরিবেশ আর এই যে হাওয়া খাওয়ার পর। তো ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে।